হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আর আমি এখন মোটামুটি ভালো আছি। তো ভিডিও এখন করাই হচ্ছে না, প্রায় বন্ধ হয়ে গেছে বলতে গেলে। আর এখন দেখো বাড়ির সব কাজকর্ম সেরে এখন একটু বসেছি। আর কালকে তো ভোট, তোমরা সবাই জানো। তো ভোটের কারণে ঘর থেকে বেরোনো আজ থেকে কিন্তু বন্ধ, সেটা সব জায়গাতেই বলে দিয়েছে। তো এত পরিমাণে গরম পড়েছে, একটু কাজ করলেই মনে হচ্ছে যে পাখার তলায় বসি। তো সেই কারণে পাখার তলায় বসে রয়েছি। আর ওইদিকে আদি আছে বাবার সাথে। আজকে তো বাস চলাচল বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য শ্বশুরমশাই কাজে যেতে পারেনি। আর আমার হাজব্যান্ড গেছে, একজনকার বাইকে গেছে। তো যাই হোক, চলো সারাদিনের কাজকর্ম সব কিছু শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। একটা দেখো, একটু মেঘলা মেঘলা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আজকে আমার সেরকম কাচাকুচির কিছু নেই, শুধু আদি দুটো গেঞ্জি আর প্যান্ট আছে। আর ঘর ফিরে ভালোভাবে জেটিয়েও নিয়েছি, বাসন এই মাত্র ধুয়ে নিয়ে এলাম। কালকে মা দেখো কত সবজি এনেছে বাজার থেকে। তো চলো। তো এখন দেখো সময় 10টার মতো বাজে। আর এই সময় আমি উনানে আঁচ দিয়েছি। রান্নাটা এখন মূলত আমি বন্ধই করে দিয়েছি, রান্না বান্না করা। তো এখন শাশুড়ি মাতাই করে। তো আমি বেটাকে নিয়ে স্কুলে যাই, তো সেই কারণে আমি এখন দেখো বেলা 10টা বাজছে। আর এই সময় আমার চান হয়ে গেছে, মাথাটা ছাড়ানোর সময় পাইনি, যেহেতু উনানে আঁচ দিয়ে গেছিলাম। তো সেও তো আর কেউ ছাড়ানোর সময় পায়নি। আর এখানে দেখো শাকটা চাপিয়েছি, এই যে উনানের মধ্যে শাক সেদ্ধ হতে চাপিয়েছি। আর এইদিকে ছাগলটা এসেছিলো, এই দেখো বদমাইশ ছাগল জ্বালাচ্ছে। তো যাই হোক, ভীষণ গরম। তো এখন মশলা বাটলাম, মা সব কেটে রেডি করে দিয়েছিল। তো চলো তোমাদেরকে দেখাই কী তরকারি হবে। এখন বলতে গেলে আমি প্রায়ই রান্নাবান্না ছেড়েই দিয়েছি, কারণ এখন আর রান্নাবান্না আমি করি না। কারণ এই যা গরম, আর গরমটা তো বড় কথা নয়, আদিকে নিয়ে যেহেতু আমি স্কুলে যাই, তো রোজ রোজ স্কুলে যাই, সেহেতু আমার রান্না করার মতন সময় থাকে না। এসে পড়ে তো অনেকটা বেলা হয়ে যায়, তখনকে মা ভাত চাপায়, তবে মাই এখন রান্নাবান্না করছে। যাই হোক, ভালোই হলো, শাশুড়ির রান্নাটা খেতেও ভীষণ ভালো লাগে। আর চলো, বাকিটা আর কিছু বলবো না, ওটা ওইটুকুনি থাক। তো দেখাই যাবে। মাত্র আদা বাটলাম আর রসুনও কিছুটা থেতো করে নিয়েছি। আর রান্না হবে আমাদের আজকে ভিজে ভাত আছে দেখো, কিন্তু ভিজে ভাতগুলো খাওয়ার মতন কিছুই নেই এখনো পর্যন্ত। তো যাই হোক, চলো। এই যে এখানে মাংস এনেছে, মাংস রান্না করব। আর ওখানে শাক ভাজা হচ্ছে, এখানে কাল্লা ভাজা হবে, বরবটি ভাজা হবে। বাস আজকে ভাজাভুজি দিয়েই সারবো, সেরকম রান্না কিছু হবে না, এখনো কাজতে বাকি আছে। কালকে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু শেষ করা তো হয়নি। আর শেষ করা কি, কোনো রকম কাজকর্ম কিছু শেয়ার করতে পারিনি। আজকের থেকে শুরু করছি। আর একদম কি বলবো, ভোর 5:30 থেকে লাইন দিয়েছিলাম ভোট দেওয়ার জন্য। আর ভোট দিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। ভোট দেওয়া কমপ্লিট। তো এখন চাও খাইনি, এত সকাল গেছিলাম, আসলে রোদ্দুরটা অনেক জোর। তো চলো ঘরে কাজকর্ম করব। আর কালকে রাত্রিবেলা আবার গ্যাস শেষ হয়ে গেছে, সেই জন্য একটা প্রবলেমে আছি। তো চলো, ঘরে একটি কাজকর্ম হচ্ছে না হয়নি, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। দেখো, মা অনেকগুলো জ্বালন এনেছে চা করার জন্য। চা করেছিল, মার বাবাই চা খেয়েছে। আমি যখন উঠে তাড়াতাড়ি করে চলে গেছি। এখনও দেখো বাসন পড়ে আছে, এখনও ধুইনি। আর এই যে জিনিসপত্রের অবস্থাটা এরপরে এইরকম কালার হয়ে যাবে। যাই হোক, চা এখনও খাওয়া হয়নি, অনেক চা আছে, বিস্কুট আর কেউ খাবে না। তো ওগুলো এখন তুলে দিই। তো গ্যাস তো শেষ, গ্যাসের গল্পও শেষ। ঘর ফিরে এখনও বাগানো হয়নি, দেখতে পাচ্ছ। আর এখানে এই যে বিছানাও তোলা হয়নি। এই কয়েকদিন আমরা হাড়াহাড়ি করেই শুচ্ছি, যেহেতু এই যে ফ্যানের যা জোর, আর তার মধ্যে আবার মশারি টাঙালে একদমই হাওয়া ঢুকছে না। তো চলো, আমার হাজব্যান্ডকে এখন পাঠাবো চপ আনতে, উনি এখন শুয়ে আছেন। এইদিকে দেখো, বরকে পাঠিয়ে যে সকল ঘরে কাজকর্ম ছিল, ঝাঁটানো বাগানো, সেগুলো করে আদিকে খাওয়াতে বসেছিলাম বিস্কুট, মুড়ি আর চিনি আর জল দিয়ে খাইয়েছি। কারণ এই কয়েকদিন ওর শরীরটা খারাপ ছিল, সেই জন্য দুধটা একদমই বন্ধ করে দিয়েছি। আর এই সকালবেলায় এই চিনি জল দিয়ে মুড়িটাই খাওয়াই। আর গুড়টা আনা হয়নি বলে গুড় দেওয়া হয়নি, তো দিয়ে এখন খাওয়াচ্ছি। আর এইদিকে দেখো, ওকে খাওয়ানো হয়ে গেছিলো। আর দুই দিকে উনুন জ্বালিয়ে দিয়েছিলাম, যেহেতু গ্যাস শেষ, তো কিছু করার নেই। এখন 45 দিন অপেক্ষা করতেই হবে। তো ওইদিকে চাপিয়েছিলাম লাউ মুসুরির তরকারি, সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এইদিকে ভাতে চাল দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে গ্রীষ্মকালের সেরা খাবার, যেটা হচ্ছে পান্তা ভাত। তো পান্তা ভাত খেতেই বসে পড়েছি, আর চপচকুটা। তো চলো খেয়ে নিই। দেখো, খেতে খেতে এখানে লঙ্কা নিয়েছিলাম, এই লঙ্কাটা একদম ঝাল নেই, সেই জন্য ফেলে দিয়েছে, কেমন একটা বাজে গন্ধ উঠছে।
তো সেই জন্য বললাম যে দেখো তো গাছে লঙ্কা হয়েছে কি না। তো ওকে আমি গাছে পাঠিয়েছি লঙ্কা তুলতে, যাই হোক যদি হয় তাহলে নিয়ে আসবে। আর এখানে দেখো ভাত হচ্ছে একদিকে, আর তরকারিটা চাপিয়েছি এই মাত্র, এই খেতে বসেছি, খাচ্ছি। তো পেয়েছে, দেখা যাক পেয়েছে না পাইনি। একটা দাও, একটা একটা দাও। এই দেখো লঙ্কা পেয়েছে, এই লঙ্কাগুলো দেখতে এইটুকুন হলেও অনেক ঝাল। তো ভিডিওটা তো আমার শেষ করাই হয়নি, তো চলো ভিডিওটা আমি শেষ করি। আর ভোটের ব্যাপারে আমি যেটুকুন বলবো, কারণ মানে এই যে ভয় ভয় ব্যাপারটা ছিল ভোটের ব্যাপারে, এমনি কোনো কিছুর জন্য নয়। আসলে যখন আমি মানে এই নিয়ে আমি দ্বিতীয় টাইম ভোট দিচ্ছি, ফার্স্ট টাইম যখন আমি ভোট দিয়েছিলাম তখন বক্সের মধ্যে রেখে রেখে মানে কাগজগুলো মানে ঢোকাতে হচ্ছিলো, তো সেইভাবেই আমি ভোটটা দিয়েছিলাম। আর এইভাবে মানে এইবারে কী হয়েছে, মানে সুইচ টিপে দিতে হবে সেটা তো আমার জানা নেই। তো যাই হোক, ঘরে এসে সবাই দেখাচ্ছিল সব কর্মীরা, তো আমি দেখেও নিয়েছিলাম, তবুও একটুখানি মানে ভয় ভয় লাগছিল। তো যাই হোক, ভোটটা দেওয়া কমপ্লিট হয়েই গেছে। তো ভিডিওটা কিন্তু শেষ করা হয়নি, তো সেই জন্য ভাবলাম ভিডিওটা শেষ করা যাক। তো চলো, তোমার সাথে যতটা পারবো ততটাই শেয়ার করব। আর গ্যাস শেষ হয়ে গেছে, মানে বুঝতেই পারছো এখন 45 দিন ওয়েট করতে হবে। মানে 1 মাসের মধ্যে যদি গ্যাসটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরকে 45 দিন ওয়েট করতে হবে, মানে ওই মাসটা ধরেই 45টা দিন, তারপরে আবার গ্যাস অর্ডার করা যাবে। আর এখন উনানে রান্না করতে হচ্ছে। আর এখন কিন্তু আমি ভিডিওটা করছি আমার বাপের বাড়িতে, আমি বাপের বাড়িতে এসেছি। তো তোমাদের সাথে যতটা পারবো ততটাই শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।